Assalamualaikum everyone. This is Nitur from Nitur kitchen. Welcome back to another recipe. আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আলু পাকোড়া তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে 5টা মাঝারি আকারের আলু গ্রেট করে নিয়েছি। এরপর ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হলে পানি ঝরিয়ে নেব। এখন এতে 1 চা চামচ ধনিয়া দিয়ে দেব। আস্ত ধনিয়া সামান্য ভেঙে দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, 1 চা চামচ শুকনা মরিচের ফাঁকি, স্বাদ অনুযায়ী লবণ ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এরপর আধা চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দেব। এবার 3 চা চামচ ময়দা ও 5 চা চামচ বেসন দিয়ে দেব। ময়দা ও বেসনের পরিমাণ বেশি দেওয়া যাবে না। ময়দা ও বেসন বেশি দিলে পাকোড়া উপরে নরম হয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না। এরপরে একসাথে মিশিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো পানি আমি দেইনি। এরপর একে একে গরম তেলে পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব। পাকোড়াগুলো একদম চেপে চেপে গোল করা যাবে না। পেঁয়াজও যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই আকার দিয়ে দিতে হবে। এরপর মাঝারি আঁচে 4 মিনিট এক পাশ ভেজে নেব। এক পাশ প্রায় সম্পূর্ণ ভাজা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না। যদি এক পাশ সম্পূর্ণ না হওয়ার আগে উল্টানো হয় তাহলে পাকোড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এক পাশ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশে উল্টিয়ে দেব। এখন আর পাকোড়া ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইচ্ছা মতন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পাকোড়াগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার আলু পাকোড়া। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।